নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি স্ট্রিট স্টাইল ঘুগনি। ঘুগনি তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু রাস্তার ধারে ঠেলায় যে ঘুগনি পাওয়া যায় সেটার স্বাদ কিন্তু অপূর্ব লাগে। সবাই আমরা কম বেশি খেয়ে থাকি সেই ঘুগনি। সেটা ঘরে কি করে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে ঘুগনি নিয়ে নিচ্ছি, এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে আপনি চাইলে এটা প্লেটেও নিতে পারেন। আর সেই চটপটা ঘুগনি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম শসা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর সবশেষে এটার স্বাদ একটু চটপটা বানাতে দিয়ে দেবো ওপর থেকে একটু লেবুর রস। আপনি চাইলে তেঁতুল জলের মধ্যে গুলে সেটার পাল্পটাও দিতে পারেন টকের জন্য, যেটা খেতে ভীষণই দুর্দান্ত লাগে। এই ঘুগনি চটপটা কি করে আমি আজকে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো মটর, যেটা দিয়ে আমরা ঘুগনি বানাই, সেই মটর জলে সোক করে রেখেছি ওভারনাইট। তারপরে ভালো করে ধুয়ে একটা কুকারে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জলও, 1 কাপ মতো জল দেব। আজকে আমার বানানো এই ঘুগনির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ঘুগনির মটরটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি জল, এখানে 1 কাপ মতো জল দিয়েছি যাতে জলটা ওপর পর্যন্ত এসে যায়। তারপর এটাকে ঢাকা লাগিয়ে সেদ্ধ করে নেব। কুকার গ্যাসে দিয়ে এটাকে একটা সিটি দিয়েছি, তারপরে এটাকে কিন্তু সিম করে দিয়েছি। তারপরে ধীরে ধীরে ঠান্ডা হলে, নিচের থেকে ঠান্ডা হলে তখন এটা ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘুগনির মটর সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না এটা সেদ্ধ হতে, কিন্তু সিম করে একটা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এরপর যাচ্ছি রান্নার জন্য। কড়াই গরম করে নিয়েছি, সেই গরম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এখানে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল আছে, সেটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর আধা চামচ মতো গোটা জিরে। এরপর দিয়ে দিলাম জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আজকে ঘুগনি আমার খুব বেশি না, একটা পেঁয়াজ যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্ট সবটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজই ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। পেঁয়াজ আর আদা রসুন পেস্ট একসাথে করে এবার ভালো করে নেড়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। এই পেঁয়াজ রসুন আদা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো। এখানে আধা চামচ নুন দিয়েছি আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি যখন মটর সেদ্ধ করেছি তখনও কিন্তু আধা চামচ নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু দেখে শুনে দিতে হবে। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুন আদার সঙ্গে এটাকেও আবার একটুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনি কিন্তু নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। লঙ্কাটা আমি আধা চামচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো।
এগুলো দেওয়ার পর সবগুলো মশলা একসঙ্গে করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মটরটা, সেই মটর সবটাই দিয়ে দিচ্ছি। দেখুন মটরগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর একটু নেড়ে দিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। মটর তো বেশ ভালোভাবে সেদ্ধ করাই আছে, খুব বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট একটু ফুটতে দেব। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি ঘুগনি। এরকম ঘুগনি আপনারাও যে কোনো দিন ঘরে তৈরি করতে পারেন। এটা লুচি পরোটা রুটির সঙ্গে কিন্তু খাওয়া যেতেই পারে। আর এটাকে চটপটা বানিয়ে স্ট্রিট স্টাইল ঘুগনি কীভাবে বানানো যায় সেটা তো আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আজকে আমার বানানো এই ঘুগনির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।